ইসরায়েল লেবাননে যেভাবে আক্রমণ চালাইতেছে, আমি নিশ্চিত নেতারা আবার একটা গাজায় পরিণত হইব। সে লেবাননের দ্বিতীয় গাজা না বানানো পর্যন্ত ইসরায়েল জীবনও পিছু উঠবো না। যতক্ষণ পর্যন্ত গাজা এই লেবাননে হিজবুল্লাহ পুরোপুরি দমন না হইব প্রায় হামাসের মতো, ততক্ষণ পর্যন্ত ইসরায়েল লেবানন ছাড়বো না। লেবাননের 14টা বাজাইবই এটা নিশ্চিত। এখন এই বহির্বিশ্ব লেবাননটা আসলে কি রক্ষা করবে কি না, যদিও ফ্রান্স ইউরোপ অনেক হুমকি দিচ্ছে বা অনেক সতর্ক করছে, কিন্তু আদৌ এদের কথা পাত্তা দিব না নেতানিয়াহু। এটা বোঝাই যায় যে ইসরায়েল আসলে যেইভাবে লেবাননে আক্রমণ শুরু করছে, আজকে ঘোষণা করছে 9টা গ্রাম থেকে বাসিন্দাদেরকে সরে যাইতে বলছে। 9টা গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাইতে বলছে। পুরো তার মানে বুঝাই যায় এই পুরো 9টা গ্রাম শেষ করে দেব, তো বা ভয়ঙ্কর লেভেলে হামলা করে এই 9টা গ্রামে। তো এখন এই গাজারা তো ধ্বংস করে ফেলাইছে, এই লেবাননটা ধ্বংস করতেছে। আমি বলি না, বিশ্বের মানুষ শুধু তাকায় দেখতেছে, এইভাবে বোমা মারতেছে ইচ্ছা মতে। আর বিশ্বের মানুষ, বিশ্বের মিডিয়া, বড় বড় নেতারা তাকায় এই গাজাটারে কী অবস্থা করছে। পুরো এই নিজস্ব মানুষগুলোর ইচ্ছা মতে বোমা মারছে। হেলিকপ্টার এই যুদ্ধ বিমান দিয়া ইচ্ছা মতো বোমা মারছে, বোমা মেরে গাজা অবস্থা শেষ করছে। এখন লেবাননে ধরছে, লেবাননের ধ্বংস শেষ করে লাগব। এখন দেখা যাক আসলে গাজারে তো রক্ষা করে নাই কেউ, কোনো আরব কান্ট্রি তো, আরবের কথা কী কমো, এই আরব আমিরাত তো, সৌদি আরব, এই ইসরায়েলে তো এখন ফ্রন্ট পর্যন্ত বা যত সহযোগিতা দরকার তার সমস্ত সহযোগিতা দেই। তো এখন লেবাননের যে অবস্থা হইব বা লেবাননের সামনে যে গাজায় পরিণত হইব, আসল কথা হচ্ছে যে এই যে মানুষগুলোরে মারে একটু বিবেকে বাদে না, যে এইভাবে যে মারি এরা, এই যে সেনাগুলা, ও কি ওরা তো ন্যূনতম কি বিবেকে বাদে না যে এইভাবে যে মানুষগুলো বুয়া মারি। আমিও তো একটা মানুষ, আল্লাহ করে কী দিয়ে তৈরি করছে আমি বুঝি না। ইহুদি জাতির আল্লাহ কী দিয়ে তৈরি করছে আমি নিজেও বুঝি না। এত ভয়ঙ্কর জাতি এটা।